মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিল। একটি মাস পূর্ণ আল্লাহ তাআলা আমাদেরকে অতিরিক্ত বিশেষ সারা বছরের স্বাভাবিক যা আমল ছিল আমাদের দায়িত্বে আল্লাহর পক্ষ থেকে, ইসলামের আমল, এগুলো তো চলমান ছিলই। অতিরিক্ত আল্লাহ তাআলা বড় বড় মোটা দাগের আরো 6টা আমল আমাদের জন্য রমজানে বিশেষভাবে দিয়েছিলেন। 1 নাম্বার হলো রোজা পালন 1 মাস। 2 নাম্বার হলো সাহরি খাওয়া শেষ রাত্রে। 3 নাম্বার হলো ইফতার করা সন্ধ্যার সময়। 4 নাম্বার হলো পুরা মাস 20 রাকাত পূর্ণ তারাবি পড়া। 5 নাম্বার হলো শেষ 10 দিন আল্লাহর ঘর মসজিদে এতেকাফ করা। 6 নাম্বার হলো শেষ দশকের বেজর রাত্রিগুলোতে সবে কদর তালাশ করা। কয়টা হইল? 6টা। আগের গুলো তো আছেই, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, রাত্রিবেলার, সন্ধ্যাবেলার আওয়াবিন, কোরআনুল কারীমের তেলাওয়াত, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির, দান, সাদাকা, যাকাত, এগুলো তো চলমান। এগুলো তো আগের মতো ছিলই না, এগুলো স্থগিত করছে? এগুলো তো ছিলই। এরপরে গুনাহ বর্জন, এ তো আগের থেকেই। মিথ্যা কথা রমজানে বলা হালাল না হারাম? আর অন্য মাসে একই রকম না? এটা মানে প্রত্যেকটা গুনাহ নিষেধ তো আগের মতোই চলমান ছিল। এগুলো তো আগেও নিষেধ, রমজানেও নিষেধ। তাহলে যাবতীয় পূর্বের আদেশ নিষেধ চলমান অবস্থায় আল্লাহ তাআলা আরো অতিরিক্ত 6টি বড় বড় আমল দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা মাহে রমজানকে সাজিয়েছেন, আয়োজন করেছিলেন। এই আয়োজনে আল্লাহ তাআলা আমাদেরকে, কথাটা খেয়াল করেন, রমজান মাসের 2 মাস আগে, রজব মাসের চাঁদ ওঠার পরেই ইমাম সাহেবরা মনে করাই দিছে যে বেশি বেশি দোয়া করতে শুরু করেন, আর রমজান পর্যন্ত হায়াত চান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে রমজানের 2 মাস আগে থাকতে আল্লাহর বান্দা ইমানদাররা দোয়া শুরু করছিল রমজান পাওয়ার জন্য। কিন্তু ওই 2 মাসে দোয়া করতে করতে দোয়া অবস্থায়ও অসংখ্য মানুষ রমজান পায় নাই, কবরে চলে গেছে। কথা বলেন, রমজানের আগের 2 মাস মানুষ মারা গেছিল কেউ? আচ্ছা, রমজান মাস আসলো, এই অবস্থায় অনেক মানুষ রমজান পেল, কিন্তু রমজানের শেষ দিন পর্যন্ত এই 30 দিনেও অসংখ্য মানুষ তো পূর্ণ রমজানই চাইছিল, কিন্তু এই রমজান চলমান অবস্থায়ও অসংখ্য মানুষ প্রতিদিন কবরে গেছে কিনা, ইন্তেকাল করেছে কিনা বলেন? তাহলে 2 মাস আগেও কত মানুষ রমজান চাইছে কিন্তু তারা পায় নাই, আর কেউ রমজান পাইছে কিন্তু শেষ করতে পারেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর বলতেছিলেন, শেষ দিন আপনার 20 রমজানের দিন, যেদিন এতেকাফে ঢুকবে, ওই দিন মাগরিবের আগে দিয়ে ঢুকবে মসজিদে, ওই দিনকার আসর হুজুর কোটবাড়ি সুধন্যপুর ওনার মাদ্রাসার পাশ এলাকা, যে ওই মহল্লার মসজিদে আসরের নামাজ পড়ছেন, মাগরিবের আগে ওনার মাদ্রাসার মসজিদে এতেকাফে ঢুকছেন। আমরা সবাই ঢুকছি, আমিও শায়েখের সাথেই এতেকাফ করি, হুজুরের সাথেই আমি এতেকাফ করি সবসময়, আজকে 11 বছর। তো এই আসরের সময় ওই মসজিদে এই 20 রমজানের দিন একজন মাঝবয়সী লোক মুসল্লি, উনি হুজুর রে নামাজের মুসল্লা আগায় দিছে, মুসল্লা বিছাই দিছে আর হুজুরের সামনে। হুজুরে ওই মুসল্লাটাতে নামাজ পড়ছে, ওনার লগে কথা কইছে। ঠিক শেষ রমজানের দিন, 30 রমজানের দিন ওই লোকটা ইন্তেকাল করছে। আসরের নামাজ শেষ দিন, এই সন্ধ্যার সময় রোজা শেষ হবে, ওই দিনকে আসরের পরে ওনার জানাজা।
হুজুর বলতেছেন, দেখেন ব্যাপারটারে আমি দেখছি এই 20 রমজানে, মানে আমি দেখকেই ওনারে মসজিদে আইছি, অর্থাৎ উনি আমারে আসরের সময় কি করে দিছিল, মুসল্লা বিছাই দিছিল। আজকে 30তম রমজান, উনি রমজানটা কি করতে পারে নাই শেষ করতে, আর আসর থেকে মাগরিব এর ভিতরেই উনি কবরের দেশে, মাটির তলদেশে চলে গেছে। আমার বাপ তাইলে প্রথম এই কথাটা বুঝাইতে চাচ্ছি, কি পরিমাণ মানুষ আমরা এখানে, আমরা যারা কয়জন বসছি এখানে, আমরা আগে এটা চিন্তা করি যে কত মানুষই তো চেয়েছিল রমজান, সবার ভাগ্যে জোটে নাই, আবার অনেকেই পেয়ে পূর্ণ করতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে রমজান পর্যন্ত হায়াত পৌঁছাইছেন, আবার রমজানের পুরা মাস 30 দিন পূর্ণ হায়াত দিয়েছেন। কি পরিমাণ শুকর আদায় করা উচিত, কথা বলে, কি পরিমাণ কৃতজ্ঞতা আদায় করা উচিত, কি পরিমাণ আল্লাহ তাআলার শুকর আমাদের আদায় করা উচিত। আমরা যদি ভাবি ইনসাফের সাথে, বলে এই কৃতজ্ঞতার ভাষা কি হবে, যে আল্লাহ যে আমাকে রমজানটা আমার নসিবে করাইছেন, আমি যে বাঁচলাম, আমি যে হায়াত পাইলাম, আমি যে বড়সড় কোনো অ্যাক্সিডেন্ট হলো না, আমার যে বড়সড় কোনো বিপদ হইল না, আমি যে বড়সড় কোনো রোগে আক্রান্ত হলাম না, আমি যে রমজানের রোজা রাখতে পারছি, তারাবি পড়তে পারছি, ইফতার করতে পারলাম, সাহারি খাইতে পারলাম, এতেকাফ করতে পারলাম, সবে কদরের তালাশ করলাম, এতগুলো নিয়ামত আল্লাহ যে আমাকে দিলেন। জান্নাতের রাস্তা, এই ইবাদতগুলোর মধ্যে জান্নাতের রাস্তা আছে কিনা, রোজার মধ্যে জান্নাতের পথ আছে কিনা, এতেকাফের মধ্যে জান্নাতের রাস্তা আছে কিনা, জান্নাতের রাস্তার সামান এগুলো, জান্নাতে যাওয়ার উপকরণ এগুলো, এগুলো যে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিলেন করবার, পালন করার, আমাদের কি পরিমাণ কৃতজ্ঞ হওয়া উচিত ছিল, কি পরিমাণ শুকর আদায় করা উচিত, এটা হলো দেখার বিষয়। 1 নম্বর একটা বিষয় গুরুত্বপূর্ণ। আর আরেকটা বিষয় হলো, আমি শুধু এই 2টা কথাই বলব, মাগরিব বাদ এই 2টা কথাই বলছি, এখনো বলতে চাই। আরেকটা বিষয় হলো এই 1 মাসের রমজান, তাহলে 1 নাম্বার হলো আমাদের শুকর আদায় করা উচিত, কৃতজ্ঞতা আদায় করা উচিত আল্লাহর প্রতি, কি পরিমাণ এত বড় রমজান পাওয়ার বরকতে, এটা আমরা ভাবা দরকার, ঠিক কিনা বলেন। আর 2 নাম্বার হলো, এটাই 1 নাম্বার, এটা শুকরটা দ্বিতীয়, যেটা মূল টার্গেট। আগের সবগুলো ইবাদতের সাথে রমজানে আল্লাহ তাআলা অতিরিক্ত আরো 6টি ইবাদত যোগ করে, এই যে 6টার নাম বলছি কিনা, রোজা, ইফতার, সাহারি, তারাবি, এতেকাফ, শবে কদরের তালাশ, কয়টা হইছে? এই 6টার আগের গুলো সহ একসাথ করে এই যে রমজান আমাদেরকে দিলেন, ইমানদার আমাদেরকে দিলেন, কেন দিলেন? আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে এটা বলছেন যে আমি আল্লাহর টার্গেট, আমার চাওয়া, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমাদের মধ্যে তাকওয়ার গুণ অর্জিত হয়, এই জন্য দিছিলাম। এখন বলেন, 1 মাসের কোর্স তো শেষ হইল, ঔষধও খাইলেন, শরীরটার কি অবস্থা? এটা হলো দুনিয়াবি কথার ক্ষেত্রে আমরা বলি। একজন রুগী হসপিটালে ভর্তি হয়েছে, আজকে 1 মাস ধরে 6টা করে ওষুধ নিয়মিত খাচ্ছে, ডাক্তারের প্রেসক্রিপশন মতে, যেমনে যেমনে কইছে। এখন 1 মাস পরে কেউ তারে দেখতে গিয়ে জিজ্ঞেস করতেছে, এখন আপনার শরীরের কি অবস্থা? আগে যেরকম দেখে গেছিলাম এখন কেমন লাগতেছে? তো এই লোক বলতেছে, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, আজকে 1 মাস লাগাতার ওষুধ খাওয়ার বরকতে, আল্লাহর দয়ায় শরীরটা আগের চাইতে ভালো, রোগটা কমে গেছে, কমে যাইতেছে। দোয়া করেন আল্লাহ যেন পূর্ণ সুস্থ করে। এরকম দুনিয়ার মানুষ বলে কিনা? তো আল্লাহ তাআলাও তো চাচ্ছিলেন রমজানের এই একটি মাস
আমাদেরকে যে যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়ার গুণ অর্জিত হয় তোমাদের মধ্যে। তো ওইটার হালাত কি? 1 মাসের ঔষধ আপনি তো খাইলেন, 6টা আমল আরো অতিরিক্ত করিলেন, রমজান পালন করিলেন। এখন আপনার আমার তাকওয়ার কি অবস্থা? যেটা টার্গেট ছিল তাকওয়া অর্জন হবে, মুত্তাকি বানাবে, এটা কি হইল? এটা কদ্দুর কম। কথা বুঝছেন কি না? যেদিন ঈদের চাঁদ উঠল সেই মাগরিব থেকে আজকের এশা পর্যন্ত, ওই দিনকার মাগরিব আর এশা ওহেন্ডে 2 ওয়াক্ত, গতকালকের 5 ওয়াক্ত, আজকের 5 ওয়াক্ত, তাহলে হলো মোট কয় ওয়াক্ত? 12 ওয়াক্ত। এই 12 ওয়াক্ত নামাজের হালাত বলেন। এই 12 ওয়াক্ত নামাজের মধ্যে যেই ওয়াক্ত নামাজ যাদের ছুটে গেছে তার তাকওয়া কোথায়? কথা বলেন। তাকওয়া মানে কি? আমার শায়েখ বলেন, কিতাবের মধ্যে লিখছে, হুয়া মালাকাতুন ফিল কলব। তাকওয়া হচ্ছে এই দিলের মধ্যে অর্জিত একটি যোগ্যতা। কিসের যোগ্যতা? যোগ্যতা হইল এমন একটি যোগ্যতা যেটার আসলে হলে তাকওয়া, এই যোগ্যতার বলে ওই ব্যক্তির জন্য গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়, ইবাদত পালন করা সহজ। এটারে কয় তাকওয়া। এই যোগ্যতাটা আসা। তা রমজানের 1 মাসের টার্গেট ছিল এই যোগ্যতাটা আপনার মধ্যে আসবে। এই 6টা ওষুধ দিছে আপনারে, রোজা, ইফতার, সাহারি, তারাবি, এতেকাফ, শবে কদর, যেন আপনার মধ্যে ওই যোগ্যতাটা আসে, তাকওয়ার যোগ্যতা। যে যোগ্যতা বলে আপনি গুনাহ ছাড়বেন সহজ, গুনাহ ছেড়ে দেওয়া সহজ হবে, ইবাদত করা সহজ হবে, আল্লাহর হুকুম পালন করা। এখন এই 12 ওয়াক্ত নামাজ যাদের ছুটে গেছে তাদের 1 মাসের ঔষধ খেয়ে আল্লাহর হুকুমের তা রমজান পালন করে অর্জন কোথায়? তাকওয়া কই? গুনাহ না হওয়া, ইবাদত পালন করা, এটাই তো তাকওয়া। তো এটা কই বলেন? সেদিন ঈদের দিন সন্ধ্যা থেকে যারা এই 2 দিন ধরে, যেই ছেলে মেয়েগুলো, যেই নারী পুরুষগুলো, যেই স্ত্রী, যেই কন্যা, যেই ছেলে অসভ্যতার নোংরামি করছে, গান বাজাইতেছে, ঢোল বাজাইতেছে, ডেকসেট বাজাইতেছে আর নাচানাচি ফালাফালি করছে, যেই অসভ্য মেয়েরা, মহিলারা, যাদের ঘরের স্ত্রীরা বেপর্দা, বেহায়া রাস্তায় রাস্তায় হাঁটতেছে, যেই ছেলেগুলো 1 ওয়াক্ত নামাজ না পড়ে মুসলমানের বাচ্চা, অথচ গান বাদ্য, নাচ গান, হই হুল্লুর, ছবি দেখা, নাচ দেখা, মেয়ের পিছনে হাঁটা, পার্ক রেস্তোরাঁয় ঘুরা, এটাতেই সময় পার করছে। এই হাইওয়ান, এই অসভ্য জানোয়ারদের তাকওয়া কোথায়? এই ঈদ, ঈদুল ফিতর, এই ঈদ রমজানের পরে এই ঈদ, কোরবানির ঈদের সময় ঈদ, এটা কি আপনার বাফের ঈদ? কি আপনার বাফে দিছে না? কথা বলেন না কেন? আপনার দাদাই দিছে না? এটা আপনাকে বংশের না? এটা আপনার নেতা, এটা আপনার দলের, এটা চেয়ারম্যানের, এটা এমপি সাহেবের, এটা প্রধানমন্ত্রী। তো যার দেওয়া ঈদ, তার উল্টো তার নাফরমানি করছে, কোন সাহস? বলে ইনসাফ কি বলে? হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন। এসে দেখছে মদিনার মানুষ বছরে 2 দিন আনন্দ ফুর্তি, খেল তামাশা, নাচ গান করে। নবীজি জিজ্ঞেস করছেন, মা হাদানিল ইয়াউমান, তোমাদের এই 2টা দিনই কি? এরম নাচ হোকা, কথা বুঝেন নাই? এরম ফালাফালি লাফালাফি করো কা? এরম গান বাদ্য, ঢোল তবলা?
ময়দান, আমিও ভিন্ন, তোমরাও ভিন্ন। আমার হিসাব আমাকেই দিতে হবে, তোমার হিসাব তোমাকেই দিতে হবে। আলাদা আলাদা আলাদা। এখানে সবাই কেউ কারো কাছে ঠেকা না, কিন্তু আমরা সবাই আল্লাহর কাছে ঠেকা। আজকে আপনি আমারে পাশ কাটাইয়া যাইতে পারবেন, আমি আপনারে পাশ কাটাইয়া যাইতে পারবো, কিন্তু আখিরাত, কবর, মৃত্যু, কথা বলেন না কেন? হাসলেও মরে যাবেন যুবক, হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবে। সুখে যে আছে সেও মরে যাবে, দুঃখে যে আসে সেও মরে যাবে। বাসর রাতও শেষ হবে, ফাঁসির রাতও শেষ হবে, শপিংও শেষ হয়, জেলখানার আবার হসপিটালের সময়ও শেষ হয়, এখানের দুঃখেরও শেষ হয়, এখানে সুখেরও শেষ হয়। কিন্তু আখিরাতে খোদার কসম, আল্লাহ কোরআনে বলছে, বান্দা একবার হাসলে আর কোনোদিন কাঁদতে হবে না, একবার কাঁদলে আর কোনোদিন হাসতে পারবে না। আফামা নাহনু বিমাইয়িতিন, কোরআনে আছে, জান্নাতীরা জাহান্নামীকে বলবে, দেখে হে আল্লাহর বান্দা, তোমারও আর কোনোদিন মৃত্যু হবে না, আমারও আর কোনোদিন মৃত্যু হবে না, কাজেই আমি জান্নাতে, আমার সুখের আর শেষ নাই, তুমি জাহান্নামে, তোমারও আর দুঃখের শেষ। দুনিয়াতে তো আমরা বলি এটা, যারে দেখতাম না আমনে মাতবুরি করেন, কতক্ষণ দেখতাম না, কতক্ষণ টাকার গরম, কতক্ষণ মুখের হাসি। এটা ঠিক আছে, দুনিয়ায় হইতে পারে, এই ছিল টাকার গরম, এখন পথের ফকির, এমন হইতে পারে না? আমি 10 বছর টানা এক উপজেলার সামনে দিয়া জুমার নামাজ পড়াইতে গেছি। এই উপজেলার মেইন যে জায়গাটা, 0 পয়েন্ট, মানে উপজেলার মেইন যে জায়গাটা, 4 রাস্তার মোড়, এর আশেপাশে প্রতিটা ভবন, বিল্ডিং এ, দালানে, ওয়ালে, ব্যানারে, ফেস্টুনে 10 বছর ধরে যার ছবি দেখছি, একটা কোনা বাকি ছিল না। রবিবারে ইলেকশন হইল, আগে শুক্রবারেও দেখে গেছে, রবিবারে ভোট হইল, ওই যে 7 তারিখ, তো ওই উনি হাইরা গেছে, স্বতন্ত্র প্রার্থী জিতছে। এখন রবিবারের পরে যে শুক্রবারটা, মানে আইলো না একটা শুক্রবার, আবার এই শুক্রবার দিন ওইখান দিয়ে যাইবার সময়, ওইটা উপজেলার মেন প্রফার, তো এনেতে একটু জ্যাম বাজে, কথা বুঝছেন কিনা? তা আমি চারদিকে তাকাইয়া দেখলাম, হায়, বাড়ি সালাম দিয়েও আর ওই হেবডার একটা পোস্টার, ব্যানার, একটা চিহ্ন পর্যন্ত আমার মনে বাড়ি সালাম দিয়া খুঁজা মুছা গেছে, কিচ্ছু নাই। এখানে যে লোকটা ছিল গত 15 বছর, এই নাম নিশানা পাওয়া, এর নাম দুনিয়া। এর নাম কি? দুনিয়া। বন্ধু, কবর ভুলাই দেয় না, না না, দুনিয়াতে তো ভুলাই দিল, দুনিয়াই ভুলাই দিল। 7 দিনের ব্যবধান। আপনাদের এই মাহফিলের ডেট এই নির্বাচনের আগের দিন ছিল আমার। আমি জাহাঙ্গীর ভাইকে, উনি আমার কাছে মহব্বত করে গেছিলেন, ওই সময় ডেটটা দিছিলাম, ওর পরে আবার নাড়তে হয়েছে। আজকের একটা মাহফিল আমার মাগরিব বাদ বয়ান, আরেক জায়গার থেকে ব্যাটারে কইয়া, ওই ব্যাটারে আবার মার্চ মাসে আরেকটা ডেট দিছি, দিয়া এবার এই মাহফিল বাইর করছি। এখানে এখন যার মাহফিল ছিল তারে দিছি আবার মার্চ মাসে ডেট। তো এই জন্য বললাম, আপনাদের কাছে অনুরোধ বন্ধু, দুনিয়া, আমি সবসময় বলি, দুনিয়া স্বার্থপর, কেউরে মনে রাখে, শুধু 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 শুধু, এই বাবা, শুধু শুধু মুরব্বী চাচা 60 বছর যেই মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে, সত্য মিথ্যা, হালাল হারাম, সুদ ঘুষ চুরি দুর্নীতি, মিথ্যা ধোকা, অবৈধ উপার্জন, কিস্তি, ওজনে কম দিয়া ঠকাইয়া প্রতারণা করে, 2 হাতে কারাকারি করে, কামরা কামড়ি করে যেই দুনিয়া সাজাইলেন, আল্লাহর কসম, এই দুনিয়া আপনারে ভুলে যাবে, এই স্ত্রী সন্তান আপনাকে ভুলে যাবে। এরা মনে রাখবে না, এরা মনে রাখবে। এই খাট পালং সোফা ফার্নিচার পরবর্তী 20 বছরের ব্যবধানে আপনার চিহ্ন থাকবে না। 12 বছর পরে, আমার দাদা মৃত্যুর 12 বছর পরে, আমি আমার জ্যাঠারে বলছিলাম, দাদা, জ্যাঠা, আমার দাদা যে মারা গেছে, আমনে আমার দাদার বড় ছেলে, আমনে আমার বড় জ্যাঠা, আমনের কাছে আমার দাদার
আমার দাদাও বড় বাড়িওয়ালা ছিলেন, জমিওয়ালা ছিলেন, আমার দাদার খেরের ফাড়া। এরপরে হালের গরু অনেক ছিল। আগের দিনে পয়সাওয়ালা চিনতো এই দুই জিনিস দিয়া, হ্যাঁ, গৃহস্থ খেরের ফাড়া কয়তো, আর হলো কি হালের গরু। হালের গরু দেখলে মানুষ বুঝতো যে এরা কি বলা, পয়সাওয়ালা। খেরের ফাড়া দেখলে চিনত। অনেক কিছু ছিল দাদা। তা আমি বললাম, জ্যাঠা 12 বছর পরে এখন জ্যাঠা আমার দাদার রেখে যাওয়া স্মৃতিচিহ্ন হিসাবে আপনার কাছে আছে এমন কিছু আমার একটু দেখান। একটা নুনের বাড়ি, একটা চায়ের কাপ, একটা কাচের প্লেট, একটা কিছু, যে কোনো একটা কিছু আছে কিনা। কসম আল্লাহর, জ্যাঠা কাঁদা দিছে, চোখের পানি ফেলে বলছে, না ভাতিজা, তোরে দেখাইবার মতো আমার কাছে কিছুই নেই। এর নাম দুনিয়া। এর নাম কি? দুনিয়া। তাহলে আমার দাদা কি মাটির বইয়ে নি ভাত খাইছে? আমার দাদা ফেলেটে ভাত খাইছে না? কথা বলেন না কেন? আমার দাদা কি নুন মাটির নি রাখছে? তো সেই নুনের বাটি, সেই প্লেট কোথায়? দুনিয়া মনে রাখে না, দুনিয়া মনে রাখে না। শুধু শুধু অনর্থক সুদের টাকা দিয়ে ছেলেটাকে বিদেশ পাঠাইলেন, অনেক বড় ক্ষতি করলেন নিজেরও বড়। ভাই এমনি ভালো কামাই করতে পারত, আপনি তারে হারামের টাকা দিয়া তারে বরবাদ করে দিলেন, নিজেও বরবাদ হইল। কিস্তির টাকা দিয়া খাট পালং ফার্নিচার বানাইলেন, অনেক বড় ক্ষতি করে ফেললেন পরিবারের। এটি ছাড়াও তারা ধীরে ধীরে, হয়তো একটু সময় লাগতো, হয়েই যাইত। আপনি অনেক বড় ক্ষতি করে ফেললেন আজীবনের জন্য, দীর্ঘদিনের জন্য। তাদেরকে হারামের সাথে জুড়াই দিলেন, নিজেও নষ্ট হইলেন, তাদেরকেও নষ্ট করে দিলেন, ক্ষতি করে ফেললেন, অনেক বড় ক্ষতি করলেন। আমার আব্বা 2015 সালে ইন্তেকাল করছে। ফ্যামিলিতে তেমন কিছু রেখে যায় নাই, কিন্তু পরবর্তী 9 বছরের ব্যবধানে আমরা 5 ভাই এই সংসারের যা দরকার আলাদা আলাদা ঘর করছি, আলাদা আলাদা খাট পালং ফার্নিচার সবই হয়েছে, এমন অসুবিধা হয় না। কিন্তু বাবা 5 ছেলেকেই আলেম বানায় গেছে। বিনিময়ে এখন কি লাভ হয়েছে? এখন 5 জনই কোনো না কোনো মসজিদে জুমা পড়ায়, মাদ্রাসায় পড়ায়, কিছু 2-4 শব্দ আল্লাহর কথা বলে। তো যাই বলে, যাই নেক কাজ করে, খোদার কসম আমার আব্বার কবরেও সব যায়, আমার আমল নামাতেও জমা হয়। বাফও গেইনার, বাফেরও লাভ, আমারও লাভ, দুইজনেরই কি হয়ে গেল? লাভ হয়ে গেল না? দুইজনেরই লাভ হয়ে গেল। আর দুনিয়া, দুনিয়া আমার বাপ ছাড়াও আমি এটি কিনছি। আমারও সোফা, খাট, বক্স খাট, ফ্রিজ, 2টা ফ্রিজ আছে আমার। এটি আশ্চর্য কিছু নাই। এটি লেগে এত মিশা কথা কম লাগে না। সোফা এক সেট বানাইতে আপনার এই 60-70 হাজার টাকা লাগে। এটার লেগে এত বাটফারিকরণ লাগে, এত সিটারিকরণ লাগে না বেটা, এত মিথ্যা কথা বলতে হয় না। 3টা খাট বানানোর লেগে এত মিথ্যা কথা বলতে হয় না। টাইলস লাগানোর জন্য এত মিথ্যা কথা বলতে হয়, এত চিটারি লাগে না মিয়া। আমরা ভুল করছি। আমরা হায়াত, আমরা আমাদের জিন্দেগি, আমাদের সময় ইচ্ছা করে অনর্থক না বুঝে অবহেলায় শেষ করে দিলাম। আজকে আপনাদের কাছে আমি কোরআনুল কারীমের 2 নম্বর পারা, 2 নম্বর সূরা, 2য় পারার 2য় সূরা, সূরায়ে বাকারা। এই সূরার 185 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করছি। একটু অংশ, মূলত খুব গভীর তাফসীর করা এটা আমার উদ্দেশ্য না, শুধু একটা অনুভূতি জাগানো উদ্দেশ্য। এই অনুভূতি জাগাইবার জন্য এতগুলো সময় কথা কইলাম। মূল অনুভূতিটা হলো, আমি আপনি প্রত্যেকেই, আমার এই কথাটা আবারও মনোযোগ দিয়ে শুনেন, আমরা প্রত্যেকেই আমাদের এই হায়াত, আমাদের এই জিন্দেগি, আমাদের এই সময়কে সর্বোচ্চ কদর করা উচিত। কেন? আমাদের এই হায়াত, আমাদের এই জিন্দেগি ওয়ান ওয়ে, আমাদের জিন্দেগি ওয়ান ওয়ে। ওয়ান ওয়ে কি? তা একমুখী রাস্তা, এটারে কয় ওয়ান ওয়ে। অর্থাৎ এই এখন আধুনিক যে 4 লেনের রাস্তা, এটা হলো আপনি মনে করেন এদিক দিয়ে যাইতেছেন,
এদিক দিয়ে গেলে এটার ওয়ান ওয়ে, অর্থাৎ আপনাকে সামনেই যাইতে হবে, এদিক দিয়ে আর ফিরচাইতে পারতেন নাম। কথা বলেন না কেন? এদিক দিয়ে আর ফিচাইতে পারবেন না, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। এদিক দিয়ে আর ফিরচাইতে পারতেন নাম নেই। আপনাকে যদি আবার পিছনে আসতে হয় তো ইউটার্ন লইতে হইব, ইউটার্ন নিতে হবে, ঘুরে আইতে হইব আরেকখানে, ঠিক কিনা বলেন না? তাহলে এদিক দিয়ে আর আপনি পিছাইতে পারতেন না। এটারে কয় একমুখী রাস্তা, ওয়ান ওয়ে। ঢাকা শহরের অশোক সব রাস্তা ওয়ান ওয়ে, এখনকার 4 লেন রাস্তা ওয়ান ওয়ে রাস্তা, মানে একদিক দিয়ে যাইতে হবে, এদিক দিয়ে যাইতেই হবে শুধু, এদিক দিয়ে ফিরচাইতে পারতেন না। আমাদের এই হায়াত, বন্ধু যুবক তোমাকেও বলি, বাপ মুরব্বী আপনাদেরকেও বলি, পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি, আমাদের প্রত্যেকের জীবন আমার আপনার ওয়ান ওয়ে, অর্থাৎ আমরা কেবল সামনের দিকেই যেতে হবে, আর কোনোদিন আমরা আজকের দুপুরে ফিরতে পারবো না। কথা বলেন না? পিছনের দিকে, পিছনের দিকে বলেন, একজন মানুষ বলেন আজকের দুপুর যেটা এই কিছুক্ষণ আগে গেল আমাদের থেকে, সেই দুপুরে পিছন দিকে আর কেউ ফেরত যাইতে পারবেন? তো গত সপ্তাহে কেউ ফেরত যাইতে পারবেন না? এটা একমুখী, শুধু সামনে, আগে বাড়ো। জিন্দেগি শুধুই সামনের দিকে। যুবক তুমি হয়তো বৃদ্ধ হবা, নয়তো কবরে যাবে। মুরব্বী বাবারা আপনারা হয়তো আর কিছুদিন হায়াত পাবেন, নয়তো কবরে চলে যাবে, কিন্তু সামনেই যাইতে হইবে, ফিরচানের সুযোগ আর নাই। এটা হলো 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, সবাই তাকায়েন, এদিক সেদিক তাকায়েন। ওই ভাই হাসো না, সাবধান, একজন আরেকজনের দিকে তাকাইও না, তুমি আলাদা দেখো, অসুবিধা হলে চলে যাও, আমার কোনো আপত্তি নেই। আলাদা শুনতে হবে, আলাদা আলাদা শুনলে বরকত হয়। আমার দিকে তাকাইয়া শুনেন, এ আমার কথা শেষ, আমি গুছাইয়া ফেলতেছি কথা। এই হলো একটা কথা বললাম। 2 নম্বর কথা হলো, একটা কিতাবে ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি, আরবের একজন প্রখ্যাত আলেম ছিলেন, তিনি লিখছেন, প্রত্যেকটা দিন যখন ভোর হয়, নতুন একটা দিনের সূচনা হয়, ওই দিনটা পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে জগৎবাসী, পৃথিবীবাসী, হে আল্লাহর বান্দারা, আমি একবারের জন্যই এই পৃথিবীতে এসেছি, কিয়ামত পর্যন্ত আমি আর কোনো দিন ফিরবো না, অতএব দয়া করে তোমরা আমারে নষ্ট করো না, কদর করো, কাজে লাগাও। প্রতিটা রাত যখন শুরু হয়, সেভাবে রাতটাও বলে, হে আল্লাহর বান্দা, আমি একবারের জন্যই এসেছি, আর কোনো দিন ফিরবো না, এই পৃথিবীতে আসবো না আর কোনোদিন, আমারে কদর করো, নষ্ট করো। বলেন আজকের এই 12 ফেব্রুয়ারি 2024 রোজ সোমবার, পৃথিবীতে আর কোনোদিন আসবে? কথা বলেন না কেন? আসবে আর কোনোদিন? আগামী সোমবার আসবে, সেটা 12 ফেব্রুয়ারি 2024। কথা বলে না? আগামী সপ্তাহের সোমবারটা কি 12 ফেব্রুয়ারি? আর আসবে না, আর কোনোদিন এই পৃথিবীতে আসবে না ভাইয়া বাবা। আচ্ছা, এই কিতাবে লিখছে, এরপরে এভাবে সকালবেলা তো দিনটা এটা বলে যে হে আল্লাহর বান্দা, নষ্ট করো না আমারে কদর করো, আমি আর আসবো না কোনোদিন। যখন যাইতে যাইতে দিন শেষ হইতে হইতে সূর্য ডুবার সময় হয়, মানে দিন শেষ হইবার সময় হয়, মনে করেন মাগরিবের আগ মুহূর্ত, আসরের পর, তখন কি দিন শেষ হওয়ার টাইম না? কথা বলেন না? সূর্য ডুববে কিছুক্ষণ পর, এই সময় আইসা দিন আবার বলে, আমাদেরকে ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি তো চলে যাচ্ছি, এই আমি তো চলে যাচ্ছি রে, আমি তো আর আসবো না বললাম না, তুমি বুঝি আমারে বিনা আমলে আজকের দিনটা বিদায় দিয়ে দিল। আহা আল্লাহর বান্দা, কি করল? ফজর, জোহর, আসর 3টা ওয়াক্ত নামাজ চলে গেল, আমি একটা সেজদাও দিলা না মালিকের, আমি এমনি এমনি চলে যেতাম? আমি তোমার জীবন থেকে এভাবেই বিনা আমলে পরকালের কোনো সঞ্চয় ছাড়া হারিয়ে যেতাম? আহা কি করল? এই কথা আবার বল। রাত্র যখন শেষ হইতে লাগে, রাত এভাবে আবার ওই ভোরের আগে রাত্রটাও ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি তো চলে যাচ্ছি রে, আমি তো আর আসবো না, তুমি বুঝি আমারে সারাটা রাত মাগরিব, এশা, তাহাজ্জুদ কিছুই পড়লাম না, একটা সেজদাও দিলাম,
সারাটা রাত মোবাইলে উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জেনা, ব্যভিচারের দৃশ্য, গান, বাদ্য, মদ, জুয়া, রঙ্গ রসের এই ফালতু কাজে শেষ করে দিলা, অথবা শুধু শুধু ঘুমে ঘুমে সারা রাত শেষ করে দিলা। হায় আল্লাহর বান্দা, আমাকে বুঝি বিনা আমলে এভাবে ছেড়ে দিলা? আমি এমনি এমনি চলে যেতাম তোমার থেকে। চোখের পানি ফেলে বলে, বাপ দিবি না তাইলে না, আমি মা তাইলে এমনি ফিরে যেতাম। আচ্ছা ভাবেন, তখন পৃথিবীর পাথর দিল সন্তান, যার কলিজাটা পাথরের মতো, তারও কি দিলটা নরম হওয়ার কথা না? কোন বাবা যদি বলে, বাপ আমি 3টা ঘন্টা তোর সামনে বসে রইলাম এ সামান্য 200টা টাকার জন্য, তুই আমারে টাকাটা দিবি না? আমি এমনি চলে যাইতাম। তো এরে যদি ফিরাইয়া দেয় কোন সন্তান, পৃথিবী তাকে কি বলবে? কত বড় অসভ্য বলবে, কত বড় গাদ্দার, কত বড় নাফরমান সন্তান। তো আরশে আজিমের মালিক আল্লাহ বললেন, বান্দা আজকের সারাটা দিন তোমাকে দিলাম, সারাটা রাত তোমাকে দিলাম, এই চন্দ্র সূর্য আলো নক্ষত্র, এই রোদ বৃষ্টি আগুন পানি, এই খাদ্য খাবার, এই আসমান এই জমিন, এই কুল কায়নাতের এই অপরিসীম সৃষ্টিরাজি আমার, সব তোমার জন্য আমি সাজিয়েছিলাম। বিনিময়ে আমি একটা সেজদা পেলাম না, বিনিময়ে আমার নামটা একটা বারো উচ্চারণ করলা না। হায় আল্লাহর বান্দা, তুমি এত বড় গাদ্দার হইলা কেমন? এই ছেলেরা, কিরে বাপ, আজকের সারা দিনে তোমরা যারা ফজর জোহর আসর মাগরিব 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, এই জানোয়ার, তুই মানুষের বাচ্চা হবি কোন দিন? এই হাইওয়ান, কিরে বেটা, তোর বিবেক আসবে কোন দিন? তুই পবিত্র এক মায়ের 2 বছর দুধ খাও না? তুই কোন মুসলমান মার দুধ খাও নাই বেটা? এই নাফরমান, কিরে বেটা, দাঁড়া বেনামাজি গুলো, দাঁড়া, এখন দাঁড়া বেটা, আমি দাঁড় করাই, আমারে মাহফিলওয়ালারা বলুক, আমারে কর্তৃপক্ষ অনুমতি দেখ, আমি এখন দাঁড় করাই। অপদার্থ, বেনামাজি, বেহায়া, নির্লজ্জ এই জন্তুর মতো চেহারা, ওরে তো দেখলেই চিনা যায়। যার কপালে সেজদা নাই, তার চেহারায় কোনো দয়া মায়া থাকে না, তার চেহারায় কোনো রসকস থাকে না, সে সভ্য মানুষের অন্তর্ভুক্ত নয়। সে আফ্রিকার জঙ্গলের কিংবা সুন্দরবনের কোন জন্তু জানোয়ারের সাথেই তাকে মানায়। বলো ভাইয়া, আমি তোমার বিবেক জাগাইতে চাইলাম, তুমি মানুষের বাচ্চা হইলে সেজদা দিবা? তুমি যদি এক মায়ের দুধ খেয়ে থাকো, মোবাইল টিপতেছো আর সারাদিন নারীর ছবি দেখছো, নর্তকী, এই ছেলেরা বেটা, তুই নর্তকীর হাতে বড় হয়েছিলি? সিনেমার নর্তকী তোর মা, হিন্দি সিনেমার নর্তকী তোর মা, তো ফুটবল ক্রিকেট খেলোয়াড়ের সন্তান, তুমি এই চুল রাখলা কেন? কেন মিয়া, কার থেকে দেখে এই চুল রাখলা? এ তো ইয়াহুদির চুল, এ তো বেঈমানের চুল। এই চারদিকে যাদের চুল বড় বিশ্রী, এই বিকট, এ তো বেঈমানের চুল, এ তো মুশরিকের চুল, এ তো কাফেরের চুল, এ দাজ্জালের চুল, এটা জাহান্নামীদের চুল, এটা আবু জাহেলের চুল। এটা কোরআনের বক্তব্য। কোরআনে আল্লাহ বলছেন, আবু জাহেলের চুলকে আল্লাহ বলছে, তোর লম্বা সামনের চুল ধরে আমি তোরে হাসরের ময়দানে বেইজ্জতি করব। কোরআনের আয়াত। আল্লাহ কোরআনে বলছে, ফেরেশতারা জিজ্ঞেস করবে, আল্লাহ জাহান্নামীকে কেমনে ফেলাইতাম জাহান্নামে? আল্লাহ বলবে, সামনের বড় চুল আর 2 ঠ্যাং ধরে আলগি দিয়া, ছাগলের বাচ্চা যেমন আলগি মারে এমন দ্রাম করে লাত ফালাইনি। ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। নবীজি বলছে দাজ্জালের চুল, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন দাজ্জালের চুল বড় এলোমেলো, স্বাভাবিকতার পরিপন্থী। নবীজি বলছেন এটা দাজ্জালের চুল। কার চুল? দাজ্জালের চুল। আপনারা বলেন চাচারা, আপনারা বলেন, আপনাদের ছেলেদেরকে বলেন, আমি যদি আর কোনোদিন না আসি,
আমি যদি আর কোনোদিন বলার সুযোগ না পাই, এজন্য আমি একবারই বললাম, এরপরে আপনারা বললেন। কোন এক বিবেকবান বন্ধু ছেলে তুমি বইল অন্যকে, সবাই তো আর একরকম হয় না। যদি কারো বিবেক লাগে তুমি বইল অন্যকে, যেটা মুসলমানের চুল না, এটা কোনো ভদ্রতা না, এটা কোনো পৃথিবীর কোনো গবেষণাতে এই ফ্যাশনকে সৌন্দর্যপূর্ণ এটা কোনো প্রমাণিত হয় নাই, হয়েছে কোথাও? তো আমি অনুরোধ করছি নষ্ট না হই ভাইয়া, এই ভিতরে যারা বসছে সবাই চিন্তা বাদ দাও। দোস্ত আমার হাত জোড় করে অনুরোধ, নষ্ট হয়েও না, জিন্দগি নষ্ট করে দিও না। তু আগার মেরা नहीं बनता না বন, আপনা তো বন। সৈয়দ আবুল হাসান আলী নদভী বলছে, তুমি আমার জন্য কিছু না হও, এই দেশ জাতি সমাজ এই পৃথিবীর কোনো উপকার যদি নাই করতে পারো, ঠিক আছে করো না, নিজের ভালো তো করো, আপনা তো বান, নিজের ভালোটাও করবে না। এই অনবরত মোবাইলের ছবি তোমারে কোথায় গিয়ে পৌঁছাবে? দিবা নিশি নারীর আড্ডা তোমারে কোথায় গিয়ে পৌঁছাবে? প্রতিদিন 8-10 ঘন্টা এই সমবয়সী বন্ধু যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না, যারা পেশাব করে পানি নেয় না, যাদের মুখের কথায় কথায় মা বোন নিয়ে গাইল্লায়, অসভ্য নোংরা বিশ্রী কুকুর বিড়ালের চাইতে নিকৃষ্ট যারা অশোভনীয় জিনা ব্যভিচার অসভ্যতা বেহায়াপনার অশ্লীলতার নারীকে কেন্দ্র করে কথা বলে, এই জানোয়ার স্বভাব এই শয়তান ইবলিসের সাথে চলে তোমার গন্তব্য কোথায়? এ তো শয়তান। দুপুর 3টা বাজে বাইর হইয়া রাতের 11টা পর্যন্ত 8 ঘন্টা যার লগে আড্ডা দিলা, অথচ একটা বার যে এক ওয়াক্ত নামাজ এর কথা বলে নাই, এ তো বন্ধু নাই, তো শয়তান, এ তো ইবলিস, এ তো ইবলিস, ইবলিস। আমি গত 2-3 দিনে 3 দিনের মধ্যে মনে 2 বার আমার জামাত দেরি হয়েছে। আমার ড্রাইভার আজকে আমার বলতেছে, হুজুর আজকে কিন্তু 2-3 দিন জামাত দেরি হইতেছে। আমার ড্রাইভার আমার মনে করাই দিছে। আমি বলছি না ঠিক আছে, সঠিক বলছো। সঙ্গী এমনই হয়, সে আমার ড্রাইভার কিন্তু সে আমার সঙ্গী। আমি অনেক সময় ক্লান্তির কারণে গাড়ি ঘুমাই, কিন্তু টাইমলি নামাজের আগে ওযু করার মতো সময় নিয়ে সে ঠিকই গাড়ি থামে, উঠায় যে হুজুর নামাজের টাইম। সে তো আমার সঙ্গী। সঙ্গী তো তাকেই বলে যে আখিরাত মনে করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জীবন সঙ্গিনী উত্তম স্ত্রীকে নবীজি বলছে তুঈনুহু আলা দীনিহি, যে তার স্বামীকে দ্বীনের কাজে সাহায্য করে, সেই সঙ্গী, সেই সঙ্গী। মাসালুল জালিসিস সালিহ কাহামিলিল মিস্ক, নবীজি বলছে উত্তম সঙ্গীর উদাহরণ কেমন? আতর বিক্রেতার মতো, যে শুধু সুগন্ধই দেয়। আতর বিক্রেতা না কিনলো, আপনি তার দ্বারে খাড়াইলো, হ্যাঁ আপনি কিনবেন না ঠিক আছে, যে কোনো একটা বোতল থেকে খুললে আপনার একটা ডলা দিয়ে দিন, ঠিক কিনা বলেন না কেন? সে শুধু সুগন্ধ বিলা, এটা হলো উত্তম সঙ্গী। ওয়াল জালিসিস সু কানাফিখিল কির, নবীজি বলছে মন্দ সঙ্গী কেমন? নবীজি বলছে কামারের দোকানদার, কামারের এখানে হাফর টানে যে তার মতো। হাফর মানে কি আপনারা কি কোন যে এমনি এমনি এটা টানে যে হাওয়া দেয় যেটা দিয়ে আর কি, মানে যেটা দিয়ে কয়লাটারে লাল বানায়। কামারের দোকানে লোহা ফিড়ে যারা, তারা একটা এমনি টানে না, একটা এটা টানলে যত হাওয়া আসে এবং ওই কয়লাটা কি করে আংরা লাল হয়, হ্যাঁ আগুনের তাপ। এই নবীজি বলছে এই বেটার মতো হইলো মন্দ সঙ্গী। মানে কি? মানে বেটার কাছে গেলে প্রথম আপনার অভ্যর্থনা জানাবে ধোঁয়া দিয়া, বিড়িটা বিড়িটা বিড়ি, কথা বুঝেন না? 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বেশিক্ষণ যদি তার লগে বসো, হয়তো তোমার কাপড়ের কোনা, লুঙ্গির কোনা, চাদরের কোনা, কোনো না এক কোনা ওই কয়লার মধ্যে কি করে দিছে, পুরা দিছে, মানে তোমার ক্ষতিই করো। নবীজি বলছে মন্দ সঙ্গী এমনই হয়।
পৃথিবীতে যে এখন বিড়ি খায়, আপনি যেই কোনো বিড়ি খাওয়ান না, একেবারে 90 বছরের বুড়া হোক, যেটারে যদি আপনি কন, যেটা একেবারে আল্লাহ দোয়ায় কোরআন সামনে লইয়া কন, প্রথম বিড়ি কি আমনি নি শুরু করছেন? খবর না, কইস না রে ভাই। দাদা, আমার লগে এক বাটফারা ছিল, আমি কত মানা করছি, তে আমারে জোর করে আস্তে আস্তে এই 2টা টান 3টা টান দিতে দিতে অনার এই বদ অভ্যাস ছাড়তারি না। অসৎ সঙ্গী, ঠিক কিনা বলেন না কেন? পৃথিবীর যেই কোনো নেশাখোর, মদখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, এই অসভ্য হারামিরে জিজ্ঞেস করেন, তুই কেমনে শুরু করলি ডাইল খানা? নেশা নিজের থেকে। একদিন ঘুমের থেকে উঠতে হেতে নিজে নিজে মদ খায়? না না, কোন অসৎ বন্ধু তারে আস্তে আস্তে কি করে দিছে, এই অন্ধকারে ঢুকায় দিছে। নারীর আসক্ত যত যুবক, তাকে কেউ না কেউ বন্ধু এই দুষ্ট, বাজে, নোংরা কথা বলে আহা অন্ধকারের রাজ্যে ফাঁসায় দিছে। এই জন্য বন্ধু বড় সাংঘাতিক, বড় সাংঘাতিক। অনুপযুক্ত বন্ধু যদি নির্বাচিত হয়, ক্ষতিকর। এজন্য আমি বললাম আপনাদের কাছে, হায়াতের কদর করুন। এই আয়াত বোঝানোর জন্য এই কথাটার মূল কথা এটাই, আমরা কেউ আর ফিরব না পিছন দিকে, শুধুই সামনের দিকে। আর আমাদের সামনে শুধুই কবর, আমাদের সামনে শুধুই হাসরের মাঠ, আমাদের সামনে শুধুই মিজানের পাল্লা, আমাদের সামনে শুধুই আমাদের আমলনামা হাতে নেওয়া, আমাদের সামনে শুধুই ফুল সেরাত, আমাদের সামনে শুধুই জান্নাত কিংবা জাহান্নাম। আমাকে ওই দিকেই যেতে হবে, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, মানি কিংবা না মানি, বুঝি কিংবা না বুঝি, স্বীকার করি কিংবা অস্বীকার করি, চোখ খোলা রাখি কিংবা চোখ বন্ধ রাখি, রুগ্ন অসুস্থ থাকি আর সুস্থ সবল থাকি, হাসতে থাকি আর কাঁদতে থাকি, আমাকে পৌঁছতেই হবে আমার নির্ধারিত গন্তব্য কবর। ঠিক কিনা বলেন? অতএব এই চূড়ান্ত সত্য, অমোঘ সত্যকে অস্বীকার করার, আড়াল করার, পাশ কাটবার কোনো শক্তি নেই। কারো কোনো ক্ষমতার বাহাদুরি, অহংকার, ঔদ্ধত্য কিছু দিয়েই এই অমোঘ সত্য মৃত্যুকে, কবরকে, আখেরাতকে ঠেকানো যাবে না। যাবে? কথা বলেন না, যাবে? অতএব দয়া করে হায়াতের কদর করেন, সময়ের কদর করেন, জীবনটা কাজে লাগান, জিন্দিগিটা কাজে লাগান, সময়টা কাজে লাগান। আর এই সময় কাজে লাগানোর, জীবনটাকে সুন্দর বানানোর, নিজের পরিবর্তনের একটা সুবর্ণ, মোক্ষম, উত্তম, চমৎকার একটা সুযোগ আমাদের সামনে, সেটা হলো মাহে রমজান। এই কথাইটা কনের লাগিয়ে এতক্ষণ কথা বলছি, এই কথাই কদ্দুর। যদি কেউ বুঝে থাকি, যদি কেউ অনুভব করি যে আমার বদলানো দরকার, আমার ভালো হওয়া দরকার, আমার আখেরাত আছে, আমার মৃত্যু আছে, আমার পরকাল আছে, তখন এই একটা আওয়াজ হইলেই ওইদিকে তাকানোর তো কিছু নাই ভাই। একটা মাহফিলের পাশে এখান থেকে 2-4টা আওয়াজ হইতো না তো এটা কেমনে মাহফিল? বুঝলেন না কথাটা? মাহফিলের আশেপাশে তো আওয়াজ হইবে, এই বন, বিড়ি, চা, বিস্কুট, চটপুড়ি, চিৎকার, চেঁচামেচি, এর ভিতরে দিয়ে এই আখেরাত, এর ভিতর দিয়ে। আমি প্রথমেই বলছি না, এই যায় জামেলার দুনিয়ার ভিতরে দিয়েই আপনি আমারে পথ কইরা জান্নাতের দিকেই যাইতে হবে। আমি আলগা দুনিয়া কই পাবো? কথা বলেন না, আলগা দুনিয়া পাইবেন কোথাও? বলে না, এমন একটা দুনিয়া আমারে দেন আল্লাহ, চোর ডাকাত কেউ নাই, বালা, সব বালা। তো সব বালা হইলে আর এটা দুনিয়া কিন্তু, এটা তো জান্নাত। এই জন্য এর ভিতর দিয়েই গাফেল, ফালতু এই মানুষগুলোর ভিতর দিয়েই আমাকে আমার পথ করে নিতে হবে, আমাকে আমার গন্তব্যে যেতে হবে। তা আমি বললাম, আমাদের পরিবর্তনের, জীবন গঠনের একটা বড় উত্তম সুযোগ, পরিবর্তনের একটা দারুণ চান্স মাহে রমজান। মাহে রমজান একদম হাতছানি দিচ্ছে। চাঁদ উঠলো বলে রমজান আর কাছাকাছি, আর একটা মাস নাই, শাবান মাস শুরু হয়ে গেছে। তার মানে আর পরবর্তী চাঁদ উঠবে, রমজানের চাঁদ শুরু। সামনের চাঁদ কিসের চাঁদ? আলহামদুলিল্লাহ। এখন দিবানিশি দিল থেকে 1 নম্বরে দোয়া করেন যে আল্লাহ এত কাছে এনে বঞ্চিত করিয়েন,
মাহরুম করবেন না, রমজান পর্যন্ত হায়াত পৌঁছায় দেন। বলেন আমিন। 2 নম্বরে মাহে রমজানকে কদর করেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার সিদ্ধান্ত নেন। রাত্রিবেলা 20 রাকাত তারাবি পূর্ণ ইহতেমামের সাথে পুরা মাস পূর্ণ 20 রাকাত তারাবি গুরুত্বের সাথে আদায় করবার জন্য সিদ্ধান্ত নেন। 8 রাকাত না, 20 রাকাত তারাবির নামাজ শুধুই 20 রাকাত। 8 রাকাত 12 রাকাত কোনো তারাবি নাই, নাই। কাউর আপনি আমার বুদ্ধি দিতেন যাইয়েন না চাই, কারণ আমি ফেসবুকে পাইছি না, আমি ফেসবুকে পাইছি না, আমি টানা টানা এক টানা 12-14 বছর মাদ্রাসায় পড়ছি। আপনি আমার বুদ্ধি দিয়েন, কথা বোঝেন না, আপনি আপনি পণ্ডিতি করেন না, আমি বুঝিয়ে বলতেছি। ঘাস খাইয়া সিরা চাবাইয়া বড় হয়েছিল, চুরি করিয়া ফাঁস করছি না, পড়ালেখা করছি। কাজেই খামখেয়ালি করবেন না, তো খামখেয়ালি ফেসবুকে পাইছি, মোবাইলে পাইছি, অমুকে বলছে তমুকে বলছে, এটা কোনো কথা। তারাবির নামাজ শুধুই 20 রাকাত। কয় রাকাত? আবার বলেন, আবার বলেন, জোরসে বলেন, আরো জোরে। জোর হলো না, সবাই মিলে এক আওয়াজে। হ্যাঁ, 20 রাকাত তারাবির নামাজ শুধুই 20। 8 রাকাত নফল নামাজ, 12 রাকাত নফল নামাজ। ওই তাহাজ্জুদের ওয়াক্তে উঠা আপনি 80 রাকাত পড়েন, অসুবিধা নেই, কোনো সমস্যা। আপনি 200 রাকাত পড়েন, অনেক নেকি পাইবেন। 8 রাকাত কা পড়তেন, আপনি 80 রাকাত পড়েন। 40 সালামে 2 রাকাত 2 রাকাত করে মোট 80 রাকাত পড়েন, আলহামদুলিল্লাহ, ভালো। 200 রাকাত পড়েন, ভালো কথা। অতএব ওই অন লাগাই না, এটা অন লাগাই না, শেষ ওয়াজ শেষ। তো এই জন্য বললাম পূর্ণ 20 রাকাত। সাহাবায়ে কেরাম, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবায়ে কেরামের ইজমা এবং সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি আদায় করছেন। 20 রাকাত তারাবি, এটাকে খেয়ানত করার কোনো যুক্তি সাহাবীদের হতে পারে না। নবীজির সাহাবীরা আপনার সমস্ত কিছু নিখুঁতভাবে আমাদের কাছে পৌঁছাইছেন, আর শুধু তারাবির রাকাতটা সাহাবীরা আমাদের কাছে ভুল পৌঁছাইছেন। এটা কি কোনো একটা যুক্তির কথা হইল? কথা বুঝেন না? এমনি পুরা ইসলামটা আমরা সাহাবীদের থেকে নবীজির বর্ণনাগুলো বুঝে নিলাম। তো ওনারা সব জোহরের নামাজ 4 রাকাত ফরজ, আসরের ফরজ 4 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত। তো কোনটা কয়রা এটি সব ঠিক ঠিক কইতাইলো। জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে আরো 2 রাকাত সুন্নাত, সব ঠিক কইতাইলো। বুঝি সাহাবায়ে কেরাম তারাবির নামাজটার রাকাতটা ঠিক করে কইতাইলো না, এটা একটা কথা নি করে না। আচ্ছা, এটা আসুন না কথা না কি, ওইটা একটা কথা নি করে না। আর 20 রাকাতের 20 রাকাত এটারে বাড়াইবারে কি লাভ, উনাগো কমাইলে উনাগো কি লাভ? কথা বলেন না তো। এটার লগে কি? এটা তো একটা সহজ কথা, এত দলিলের কি দরকার? এটা তো সাধারণ কমন সেন্সের কথা। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? কত হইল? 10। মাগরিবের ফরজ কয় রাকাত? কত হইল? এশার ফরজ কয় রাকাত? কত হইল? বিতির যে ওয়াজিব নামাজ, এটা কয় রাকাত? কত হইল? কত হইল? আবার বলেন। আচ্ছা, হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ এবং ওয়াজিবের মধ্যে যদি ত্রুটি হয় তাহলে সুন্নত নফল দিয়া সেই ঘাটতিটা পূরণ করা হয়। তো আল্লাহ তাআলার একটা টার্গেট কোরআনে আল্লাহ বলে দিছে, লাআল্লাকুম তাত্তাকুন। রোজার দ্বারা 1 মাসের মাথায় বান্দা 30 দিনের এই রোজা বা 29 দিনের এই রোজা, 1 মাস 29 দিনও হইতে পারে, 30 দিনও হইতে পারে, 31-এ যাইতো না, ঠিক নেই। একটা ফাইল 30 দিন বা 29 দিনের আগেই ভিতরে, এই এক ফাইলেই তুমি জান্নাতি। লাআল্লাকুম তাত্তাকুন, তোমারে মুত্তাকি বানাই দেব 1 মাসে। আর যে মুত্তাকি সে জান্নাতি, যে মুত্তাকি সে কি? তো এখন যেহেতু সময় কম, 1 মাসে আপনারা জান্নাত দিব,
তো এই হিসাবে প্রতিদিনকার হিসাব মিলাইলা, প্রতিদিন এই 20 রাকাত ফরজ ওয়াজিবে যদি কোনো ত্রুটি হয় তো এই রাইতের 20 রাকাত তারাবি দিয়া এটার ঘাটতি ফুরাইয়া 100 কইরা মাস শেষে জান্নাত, মাস শেষে মুত্তাকি। বান্দা আগামী মাসের আমল দিয়া এই মাসের ঘাটতি ফুরানোর দরকার নাই, এই মাসের সই। বুঝছেন নি হিসাবটা আপনি? এজন্য 20 রাকাত তারাবি এটাই যুক্তিযুক্ত, এটাই সঠিক। অতএব 20 রাকাত পূর্ণ তারাবি পড়বেন। সাহারির ওয়াক্তে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত নফল নামাজ পড়বেন। ঠিক মতো সাহারি খেয়ে আল্লাহর কাছে ফজর নামাজ পড়বেন, দোয়া করবেন। সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করেন, এবং যাদের কোরআন অশুদ্ধ, সূরা কেরাত অশুদ্ধ ঠিক করেন। এবং সবচেয়ে বড় কথা হলো পুরা রমজানটাকে গুনাহমুক্ত, আল্লাহর নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, মোবাইলের অস্থির ছবি, অসভ্যতা, মা বোনদের বেপর্দা, বেহায়া জিন্দিগি, এর থেকে নিজেকে ফেরান। আমার বাপ দেখবেন ভালো হবে, ভালো হবে বাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানকে খুব কামনা করতেন। সমস্ত আউলিয়া, বুজুর্গ, সাহাবায়ে কেরাম রমজানের জন্য ভীষণ আকাঙ্ক্ষা করতেন। আমি নিজে কিতাবে পড়ছি, অসংখ্য বুজুর্গদের এমন ছিল যারা এক রমজান শেষ হইলে ঈদের পর দিন থেকে আবার হাত দোয়া শুরু করতেন, আল্লাহ আগামী রমজান পর্যন্ত হায়াত, পুরা বছর। এত বেশি গুরুত্ব দিতেন। রমজান ইবাদতের মাস, রমজান জান্নাতের মাস, রমজান নিজেকে বদলাবার মাস, রমজান পরিবর্তনের মাস, রমজান কোরআনের মাস, রমজান মোমেনের মাস, রমজান মুসলমানের মাস। বলেন আলহামদুলিল্লাহ। শাহরু রমাদান, আল্লাহ তাআলা বলেন রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসেই আমি আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল করা হয়েছে। হুদাল লিন্নাস, এই কোরআন বিশ্ব মানবতার জন্য হেদায়েত। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এবং হেদায়েতের পথ, আলোর পথ একদম সুস্পষ্ট, বুঝতে কোনো অস্পষ্টতা নাই। ওয়াল ফুরকান, এবং এই কোরআনই সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, বৈধ অবৈধের পার্থক্যকারী। কোনটা ন্যায় কোনটা অন্যায় পৃথিবীর কোনো বই নির্বাচন করার সিস্টেম, অধিকার নাই। একমাত্র বৈধ অবৈধ, হালাল হারাম, পাক নাফাক, জায়েজ না জায়েজ, করণীয় বর্জনীয় নির্ধারণ করে দেয় শুধুই আল্লাহর কোরআন, শুধুই। এজন্য কোরআনের ইলম যার কাছে নাই, কোরআন শরীফ যে দেখে পড়তে পারে না, কোরআন শরীফ থেকে যে জ্ঞান নেয় নাই, খোদার কসম, রব্বে কাবার কসম, তুমি আলো পাও নাই, তুমি রাস্তা পাও নাই, তুমি পথ খুঁজে পাও নাই, তুমি মঞ্জিল চিনো না, তুমি গন্তব্য চিনো না, তুমি জিন্দেগির টার্গেট চিনো না। তুমি উপার্জনের কোনো পড়ালেখা করছো, ঠিক আছে, বাংলা বইয়ে পথ নেই, অঙ্ক বইয়ে পথ নাই, ইংরেজি বইয়ে পথ নাই, পদার্থ বিজ্ঞানে পথ নাই, জীববিজ্ঞান বইয়ে পথ নাই, রসায়ন বিজ্ঞান বইয়ে পথ নাই। পথের সন্ধান, গন্তব্যের সন্তান একমাত্র কোরআনে আছে। আপনার যদি কোন বেলা হিডিতে আছে তো দেখাইয়েন আমার, আমি হিডি পড়ছি তো আমি জানি, আপনার দেখাই। আমি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকেই দাখিল পাস করছি 1998 সালে। হ্যাঁ, ফার্স্ট হয়েছি সারা বাংলাদেশে, আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে 1 নম্বর হয়েছি। আপনি দেখাইয়েন, আর কোথাও আলো নেই, অন্য কোথাও কি নাই। হ্যাঁ, পড়ালেখা আছে, জেনারেল এই শিক্ষার মধ্যে কি আছে? পড়ালেখা আছে, আলো, আলো, জ্ঞান, পথ, গন্তব্য, জীবনের শেষ টার্গেট কোথায়, এটা আর কোথাও নাই, এটা শুধুই কোরআন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। অতএব আল্লাহ বলে, আমার বান্দা এতটা বরকতময় কোরআন নাজিলের এই পবিত্র রমজান মাসে যারাই হায়াত পাবা প্রত্যেকেই আল্লাহ বলতেছে রোজা রাইখো, আমার হুকুম পালন করো। আল্লাহ বলছে, রোজা রাইখো, আমার কথা শুইনো, কারণ এটা বড় মোবারক মাস। আমার কোরআনের জন্য আমি এটা পছন্দ করছি, এই মাসের নাম আমি নিজে উল্লেখ করছি। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, সবার কাছে আগত রমজানে
ইবাদতের জন্য, খামখেয়ালি না, দুনিয়ার কেনা কাটা, বাজার সদাই ইত্যাদির জন্য না বাফ। রমজান আসলেই মা বোনদের মনে পড়ে শুধু কেনাকাটা। আহ, এটা সরাসরি শয়তান ইবলিসের ষড়যন্ত্র। দুশ্মন আমাদের কলিজার ভিতরে ঢুকায় দিছে রমজান মাসে ঈদের একদিনের জন্য শুধু কাপড় কিনব, শুধু কাপড়। রমজানের ঈদ নতুন কাপড়ের ঈদ, আর কোরবানির ঈদ গরু ছাগলের ঈদ। তোর ঈদ কোনটা? আরে নাফরমান, তোর ঈদ কোনটা? এই জন্য মাহে রমজান কাপড় কেনার জন্য না, মাহে রমজান আল্লাহর ইবাদতের জন্য। ঠিক কিনা বলেন না কেন? এজন্য রমজান মাসকে সামনে নিয়ে প্রত্যেকটা যুবক ভাই তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, জীবনটাকে কাজে লাগাও। আবারও বলছি দোস্ত আমার কোনো উপকার যদি নাও করো, কারো কোনো উপকার করো না, ঠিক আছে, নিজের ভালো করো, নিজের ভালো করো। মোবাইলের আসক্তি কমাও, নারীর আসক্তি কমাও। কোরআনে স্পষ্ট আছে সূরা নূরে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলে, নিশ্চয়ই যে বা যারা মুসলমানদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে দেয়, বেহায়াপনা ছড়িয়ে দেয়, অসভ্যতার প্রচার প্রসার করে, খোদার কসম আল্লাহ বলে তাদের জন্য নির্ধারিত রয়েছে ভয়ানক মর্মান্তিক আযাব ফিদ দুনিয়া, দুনিয়াতেও ওয়াল আখিরাহ, আখিরাতেও।